শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল আজকে রান্না করতে বসে গেছি। এখানে করছি পটল আলুর তরকারি। আর দেখতেই পাচ্ছ দাদা কিছু সবজি এনেছে, যেটা ফ্রিজে আমি স্টোর করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেইভাবে। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা চিকেন নিয়ে এসে আজ রান্না হবে পটল আলুর তরকারি, চিকেন কষা আর মেথি শাক ভাজা। দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়েছি, এতে একটু গোটা জিরে অ্যাড করেছি আর পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ফ্রাই করার পর দেখতেই পাচ্ছেন আলু ভেজে তুলে রেখেছি। তারপরে ফ্রাই করার পর এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। আর এইভাবে নুন হলুদ দিয়ে যদি একটু ফ্রাই করা হয় না, মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু লাগে না। আর বেশ খেতেও ভালো লাগে যখন একটু তেল দিয়ে পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে ফ্রাই করা হয়। তারপরে এর মধ্যে দেখো আমি মশলা অ্যাড করবো। এখন নুন দিয়েছি, এবার দেখো হলুদ দেবো। আজকে মাংসটা আমি উনুনেই রান্না করছি, মানে চুলায়, কারণ গ্যাসে তো প্রত্যেক দিন করি। আজকে যেহেতু দাদাভাই বাড়িতে আছে, অতটা মানে তাড়াহুড়া নাই যে ডিউটি ড্রেসে রান্না করতে হবে, তাড়াতাড়ি খাবে, সে তাড়াহুড়াটা নাই। তাই একটা একটা করে আজকে চুলাতেই রান্না করে নিলাম। আর দেখতে পাচ্ছি এখানে মশলাটা যেন পড়তেই চাইছে না, জোর জবরদস্তি ঢালছি মশলাটা। আর আমাকে দেখেছো ভিডিও অনেক স্কিপ করে করে ভিডিও করতে হয়, যেহেতু এখানে প্রচণ্ড রাস্তার পাশে বাড়ি। তোমাদের সাথে তো শেয়ার করেছি এর আগে, প্রচুর গাড়ির আওয়াজ, মানুষের আওয়াজ, তাই স্কিপ করে করে ভিডিওটা করতে হয়। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর আওয়াজ যদি ব্যাকগ্রাউন্ডে পাও একটু ম্যানেজ করে নিও। এই যে আমার চিকেন কষার ফাইনাল লুক পুরো রেডি। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ আমরা গাড়ি করে একদম 3 মক্কেল বেরিয়ে পড়েছি। আর সেই জঙ্গল, যেই জঙ্গল দিয়ে আমি ননদের বাড়ি যাই। অন্য দিন তো সকালবেলার দৃশ্য দেখায়, আজকে দেখো এখন বাজে বেলা 1:30। এখন ওয়েদারটা দেখো একদম রোদ, ঝলসা রোদ, আর আকাশটা বেশ দেখতে ভালো লাগছে। আর এখন তো পাতা ঝরে যাবে, যার জন্য পাকা পাকা পাতা, খুব একটা সবুজ টাইপের নাই, সব সোনালি সোনালি হয়ে গেছে। এখন পাতা ঝরে নতুন পাতা হবে, দেখতে বেশ খুব সুন্দর লাগে। যখন গাছে কচি কচি পাতাগুলো হয় তখন খুব সুন্দর লাগে আর নতুন পাতা বেরোয়। আর এখনও বেশ ভালো লাগছে, দেখো উপরে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। বলতে বলতে চলে এসেছি সিনেমা দেখতে, মানে মুভি দেখতে থিয়েটারে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে সিনেমা, আমাদের যেই হলটা, সিনেমা হল বলে, মানে থিয়েটারটা এতটা সুন্দর দেখতে। আর তোমরা দেখো কারা কারা এই সিনেমা হলটা চেনো। এখানে বইয়ের শ্যুটিং হয়েছিল। এই যে আমরা এখানে টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটতে। আর এই সুযোগে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, দাদাভাই গেছে ভাগ্নিকে আনতে, মানে আমার ননদের মেয়েকে। আর এই সিনেমা হলে কিন্তু একটা বিখ্যাত ফেমাস বাংলা বইয়ের শ্যুটিং হয়েছিল। তোমরা কারা কারা এই বাংলা বইয়ের শ্যুটিং, বাংলা বইটা দেখেছো, এই সিনেমা হলটা সেই বইয়ে দেখেছো, তোমরা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু দেখেছি। আর শ্যুটিং দেখতে আসা হয়নি, কারণ আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, আগে থেকে জানতাম না, তাহলে অবশ্যই আসতাম। কিছুটা ক্লিপ দিয়ে দিলাম জিতের বই, বাংলা জিতের বই। আর এই সুযোগে একটু ক্যামেরা করে নিচ্ছি। আমরা এসছি, আমার দেওর যারা এসছে, আর আমার ফোনে তো এলবি চলছে, আমার দেওরের ফোন থেকে আমি একটু শ্যুট করে নিচ্ছি। যেহেতু আমার ফোনে এলবি আছে, এলবি কাটাতে যায় না। এরপরে আমার এলবি শুরু হবে, তখন আর শ্যুট করতে পারবো না, তার জন্য পুরোটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা অনেকটা এরিয়া নিয়ে ঘেরা, খুব সুন্দর মানে পরিবেশটা। আর শীতকালে যেন এলে আরও ভালো লাগতো, এখন ফুলটা কম আছে, তখন যেন ফুলটা অনেক থাকতো শীতকালে, আর দেখতেও খুব সুন্দর লাগতো। আর এখন তো গরম পড়েই গেছে, প্রায় ফুলও অনেক মানে শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে দৃশ্যটা জাস্ট ওয়াও, এতটা সুন্দর লাগছে। আর এখানে যখন শ্যুটিং হয়েছিল তখন আরও সুন্দর দৃশ্যটা ছিল। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুরু ঘুরু করছে, আমার ছেলেকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর চারিদিকটা বেশ মানে দেওয়ালের যেই নকশা করা আর পেন্টিং করা, ওগুলো খুবই সুন্দর। চারিদিকটা বা জাস্ট খুব ওয়াও, মানে আমার প্রচুর ভালো লেগেছে। তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের থিয়েটারে সিনেমা হলটা।
কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মুভিটাও তোমাদের সাথে শেয়ার করব অল্পটুকু, কারণ মুভিটা বেশি তো অত বড় তো শ্যুট করলে কেউ তো ভিডিও দেখবেই না, সব স্কিপ করে যাবে। তার জন্য অল্পটাই আমি শ্যুট করেছি, দেখতেই পাচ্ছ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে একটু তোমাদের সাথে গল্প করতে এলাম, বকবক করতে করতে ক্যামেরার সামনে সাজুগুজু করে ঢং করতে চলে এসেছি। এখানে আমার যাদের সাথে একটু গল্প করছি, ওই দেখো পেছনে আমার যা মানে শুক্লা রানী, আমার যা, আমার দেওর, আমার ছেলে, সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে। আর আমি এই সুযোগে আমার দেওরের ফোনটা নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, আর এই যে তোমাদের সাথে একটু বকবক করে নিচ্ছি। আর দেখো একটু বাইরে থেকে সিনেমার পুরো হলটা মানে থিয়েটারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কতটা ভালো লাগছে, চারিদিকে গাছপালা, মানে ভিউটা সত্যি খুব সুন্দর। আর এইদিকে দেখো এই জায়গাটাও বেশ ভালো, চারিদিকটা মানে খুব সুন্দর সাজানো গোছানো। তারপরে এই যে এখন দেখতেই পাবে আমাদের এবার ভেতর দিকে যাব, আমার ভাগ্নি চলে এসছে, দাদা ভাই চলে এসছে। এবার চলো ওই দেখো আমরা যাচ্ছি, দাদা ভাই মানে আমার হাজবেন্ড, আমার দেওর, আমার যা, আমার ভাগ্নি, আমার ছেলে, আমার দেওরের মেয়ে, মানে আমার পুচকুসোনাটা, সবাই মিলে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এবার বেশ মজা করে বসে সিনেমাটা অনুভব করব। তার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আমি সেরকমভাবে মানিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, ভয়েস দেওয়ার সময় আমার সত্যি কথা বলছি, আমার যেন কথা এলোমেলো হয়ে যায়। যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর কি সিনেমা তোমরা এটাও কমেন্ট বক্সে জানাবে। সিনেমাটা সত্যি মুভিটা খুব ভালো ছিল, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করছি, মনের কথা। আজ থেকে 13 বছর বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু হাজব্যান্ডের সাথে আমি কোনো দিনও সিনেমা মানে মুভি দেখতে আসিনি থিয়েটারে। এই প্রথম আমার ছেলের উদ্দেশ্যে কিন্তু আমার আসা হয়েছে। আর আমারও খুব একটা এরকম মুভি দেখার মানে শখটা কম। আর আমার ছেলে বলল আমি দেখব। আজকে ছেলের বয়স 11 বছর, ছেলে অনেক দিন থেকেই বলে মা মুভি দেখব মুভি দেখব। তার জন্য ছেলেকেও একটু ছেলের শখটা মানে ঘুরিয়ে দেখানো হলো। আর আমারও হাজব্যান্ডের সঙ্গে 13 বছর মাথায় সিনেমা দেখতে আসা হলো। ছেলের জন্য আমাদের জীবনের কিছু হয়তো মুহূর্ত আমরা পেলাম। সবারই তো সিনেমা বিয়ের পর মানে হাজব্যান্ডের সঙ্গে মুভি দেখতে যাই, কিন্তু আমি কোনো দিনও যাইনি। আজকে ছেলের জন্য আমারও দেখা হয়ে গেল। এমনি মুভি দেখেছি বিয়ের আগে দাদাদের সাথে, কিন্তু এই হাজব্যান্ডের সাথে এই ফার্স্ট আমার মুভি দেখতে আসা। যাই হোক, যেমনই হোক, আজকে বেশ ভালোই লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই।